আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এই মুহূর্তে আমি আছি সরাসরি দিঘলিয়া বাজারে, মাছ বাজারের। আমার সামনে যে চিত্র দেখতে পাচ্ছেন, যে বিল্ডিং হচ্ছে, এটা মাছ বাজারের জায়গা। এই জায়গাটা স্থানীয় সরকারের জায়গা, মানে ইউনিয়ন পরিষদের। এই জায়গায় যারা বিল্ডিং করতেছে তারা স্থানীয় সরকারের কেউ না, এবং এদের সঙ্গে স্থানীয় সরকারের ওই ধরনের কোনো সম্পর্কও নেই। তার মানে প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এই যে বিল্ডিংয়ের জায়গা, এই জায়গাটা তো স্থানীয় সরকারের প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এই জায়গা আমরা যেটুকু যা শুনতে পাইছি, সত্য না মিথ্যা আমরা এটা যাচাই করতে পারিনি, বা আমাদের কাছে কেউ স্বীকারও যায়নি। 30 লক্ষ টাকার বিনিময়ে এই মাছ বাজারের এই কোটি টাকার সম্পত্তি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হাতে তুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে এই টেন্ডার থেকেও লাভালাভ দেবে এমন কিছু আমরা শুনেছি। আসলে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা জানি না। আমরা জাস্টিফাই বা কার কাছে শুনবো মিলবো, বা এর বাজেট কত, ওই জায়গা কোনো সাইনবোর্ডও টানানো নেই, শুধুমাত্র কাজ করতেছে। আর এই যে কিন্তু মাছ বাজার হচ্ছে না, এটা হচ্ছে দোকান, এই জায়গা ভাড়া দেবে, বরাদ্দ দেবে। তাহলে এই মাছ বাজারের সম্পত্তি কীভাবে নিল প্রাণী সম্পদ মন্ত্রণালয়? তবে আরও কয়েকটি সূত্র মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, গোপন সূত্র থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে ষড়যন্ত্র করে এইসব পাশ করানো হয়েছে। তাদের কাছে এই টেন্ডার ছিল, তাদের নাই কোনো জায়গা, এবং তাদের দেওয়ার মতনও কোনো পরিস্থিতি নেই। সেজন্য এই দিঘলিয়া নড়াইল জেলাধীন 8 নং দিঘলিয়া ইউনিয়ন পরিষদের যারা আছেন জনপ্রতিনিধি, তিনাদের সঙ্গে হয়তো বা কথা বলেছে। একই সঙ্গে যদি আরও কোনো ক্ষমতাবান থেকে থাকে, তাদের সঙ্গে কথা বলে এই জায়গা দখলে নিয়েছে। তাদের কাছ থেকে তো আমরা কিছুই শুনতে পারি না, বা জিজ্ঞাসা করলে কিছু বলে না। যেমন ইউনিয়ন পরিষদের সচিবের কাছে আমরা আগে এই বিষয় নিয়ে জানতে চেয়েছি, তিনি কিছুই জানেন না। আসলে তিনি জানেন না, নাকি তেনার এইসব বলা নিষেধ আছে, এটাই এখন জানার বিষয়। আর যে 30 লক্ষ টাকার কথা শুনেছি, শুধু দিঘলিয়া মাছ বাজারের জায়গাটা দখলে দিয়ে দেবে, তারই জন্য এই 30 লক্ষ টাকা। এটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা আমরা জানি না। অবশ্যই জনগণ থেকে আমরা জানতে চাই, যেহেতু স্থানীয় সরকারের বাজার এখন প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দখলে, কিভাবে আসলো, এই স্থানীয় সরকারের বাজার কিভাবে দখল করলো, এখন আমরা এটা জানতে চাই। কারো যদি কিছু এই বিষয়ে বলা থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বাজারের জায়গা দোকান কেন, এ বিষয়ে আমরা জানতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।